হ্যাট্রিক শিরোপা পেলেন না কার্লোস আলকারাজ। আক্রমণাত্মক টেনিস নিখুঁত পরিকল্পনায় প্রথম উইম্বলডন শিরোপা জিতলেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার। ঘাসের কোর্টে এই প্রথম গ্র্যান্ড স্লাম জিতলেন সিনার। বিশ্বের ১ নম্বর তারকা জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে। ৩ ঘন্টা ৪ মিনিটের লড়াইয়ে ফ্রেঞ্চ ওপেনের বদলা নিলেন তিনি। ৬ বার উঠে এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে হারলেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও সার্ভিস করতে গিয়ে একসময় 40-০ গেমে এগিয়েছিলেন সিনার। সেখান থেকে ৩টি চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচিয়ে ট্রফি জিতেছিলেন আলকারাজ। এবারও 40-০তে এগিয়ে থেকে একটি পয়েন্ট খুঁয়েছিলেন আলকারাজের কাছে, কিন্তু দারুণ এক এই সার্ভিসে আলকারাজকে হতবাক করে দেন সিনার। দুহাত দুপাশে ছড়িয়ে কিছুক্ষণ দর্শকদের অভিবাদন গ্রহণ করেন তিনি। এরপর হাঁটু মুড়ে র্যাকেট মাথায় ভর দিয়ে কোর্টে বসে থাকেন কিছুক্ষণ। দুবার হাতের তালু দিয়ে কোর্টের ঘাস চাপড়ে চলে যান গ্যালারিতে কোচদের কাছে। ২০০৬ থেকে ৮ টানা ৩ বছর ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ফাইনাল খেলেছিলেন রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। এর মাঝে ২০০৮-এর উইম্বলডন ফাইনালকে শতাব্দীর সেরা টেনিস ম্যাচ হিসেবে ধরা হয়। আলকারাজও এখন ক্লে কোর্টের রাজা, তবে সিনারের ৩টি গ্র্যান্ড স্ল্যামের ৩টি হার্ড কোর্টে। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারলেও উইম্বলডনে করেননি ভুলের পুনরাবৃত্তি। ফাইনালে সিনারের আগ্রাসনে উইম্বলডনে থেমে গেল আলকারাজের টানা ২৪ ম্যাচের জেতার দৌড়। ইতালির প্রথম খেলোয়াড় হিসেবে উইম্বলডন জিতলেন সিনার। ৪ মেজর গ্র্যান্ড স্ল্যামের মধ্যে আগেই জিতেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন, বাকি রইল শুধু ফ্রেঞ্চ ওপেন। ফারহান ইহসান এখন।